জানিস আমি একবার আফ্রিকার জঙ্গলে যাইয়া অনেকগুলো রয়্যাল বেঙ্গল টাইগার মাইরে ফেলছিলাম। আরে দূর বেটা, আফ্রিকার জঙ্গলে আবার রয়্যাল বেঙ্গল টাইগার আসবে কোত্থেকে? ওখানে তো কোনো রয়্যাল বেঙ্গল টাইগার থাকে না। হ্যাঁ, থাকবো কিভাবে? আমি তো সব রয়্যাল বেঙ্গল টাইগার মেরে ফেলছি। কিরে, তোর তো একটি অঙ্কও হয়নি। কি বলেন স্যার, একটি অঙ্কও হয়নি? না, তোর একটি অঙ্কও হয়নি। তাই আগামীকাল আমি তোর বাপের কাছে যাব। আব্বার কাছে যাবেন? তাহলে কালকে কেন, এখনই চলেন। আব্বা তো খুব বড় বড় কথা বলে, তুই নাকি ভালো ছাত্র ছিলেন, তার রোল নম্বর নাকি 1 ছিল। তোর বাপ ভালো ছাত্র ছিল, তা শুনিয়ে কাজ হবে না। যখন যাব তখন বুঝবি মজা। আরে আমি কি মজা বুঝবো? অঙ্ক কি আমি করেছি? কি বলিস? তাহলে কে করেছে? সব অঙ্ক তো আব্বাই করে দিয়েছেন। ছাত্ররা ওয়াদা করো, সিগারেট পান করবে না, ওকে স্যার, পান করব না। কখনো মেয়েদের পিছনে ঘুরবে না, ঘুরবো না স্যার। ওদের কখনো ডিস্টার্ব করবে না, ওকে স্যার, ডিস্টার্ব করব না। দেশের জন্য জীবন কোরবান করবে। অবশ্যই স্যার, এই রকম জীবন দিয়া করবই বাকি। কিরে, তোকে তো ব্যাকটেরিয়ার চিত্র আঁকতে বলেছিলাম, তুই তো দিলি সাদা কাগজ কেন? স্যার আমি তো ব্যাকটেরিয়ার চিত্র এঁকেছি, কিন্তু আপনি তো খালি চোখে দেখতে পারবেন না। ছাত্ররা পানিতে বাস করে এমন 5টি প্রাণীর নাম বলো। ব্যাং। আর 4টে কে বলবে? বল। ব্যাঙের বাবা, মা, বোন আর ব্যাঙের ডার্লিং। আচ্ছা বল্টু, বলতো আমরা কিভাবে আমেরিকানদেরও উপরে উঠতে পারি? স্যার আমাদের বাঙালি ছেলেদের উচিত আমেরিকান মেয়েদের বিয়ে করা, তাহলে যখন খুশি তখন আমেরিকানদের উপর উঠতে পারবো। বল্টু বলতো ঢাকা কোথায় অবস্থিত? স্যার আমাদের খাটের নিচে। কি বললি? কেন, যখন বাড়িওয়ালা বাড়ি ভাড়া নিতে আসে তখন মা বলে আব্বু ঢাকাতে গেছে, কিন্তু আব্বু তো আসলে খাটের নিচে থাকে। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রিয় বল্টু। আমার মজার মজার সেরা জোকস পাবে শুধু এখানে। তাই নতুন হলে চটপট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে দাও। বল্টু কিরে, তুই বিড়ি খাইছিস? না স্যার, কেলটু খাইছে। তাহলে তোর হাতে গন্ধ কেন? স্যার কেলটু আমার হাত দিয়ে খাইছে তো। একটা মেয়ে প্রতিদিন না ঘুমাইয়া কিভাবে থাকতে পারে? অসম্ভব, এইটা সম্ভব না। মানুষ 7 দিনের বেশি না ঘুমাইয়া থাকতে পারে না। স্যার আমি তো বলছি মেয়ের কথা। বল্টু, মেয়েরা কি মানুষ না? কিভাবে? আমি তো রাস্তায় পোস্টার দেখলাম, মেয়েরাও মানুষ। বল্টু, ওইটা মেয়েরা ও মানুষ, মানে ও আলাদা হবে। যে মানুষ সে কি নিজের পোস্টার লাগায় বলে নাকি? বল্টু, এমন পিটানি দিমু। হ্যাঁ পিটানি আমার দেন, কিন্তু ফেল তো আপনি করলেন। বলেছি তো, বৈজ্ঞানিক ভাবেও প্রমাণিত, মানুষ 7 দিনের বেশি না ঘুমায়া থাকতে পারে না। উত্তরটা পারলেন না তো? পারে স্যার পারে, আপনি প্রশ্ন ঠিকমতো শুনেই দেখুন। ও তাই নাকি? ঠিক আছে, আবার ক্লিয়ার করে বল। আচ্ছা আঙ্কেল, এই ডিমগুলো কি আপনার? হ্যাঁ আমার তো। কেন? তাইলে নেওয়া যাবে না, আম্মু বলছে মুরগির ডিম নেওয়ার জন্য। ডাক্তার সাহেব আমার একটা প্লাস্টিকের বালতি ভেঙে গেছে, একটু ঠিক করে দেন তো। হ্যাঁ, আপনি কি জানেন আমি কি করি? হ্যাঁ, আপনি প্লাস্টিক সার্জারি করেন। বাবা আমাকে কিছু টাকা দাও। কেন রে বল্টু? আমার পকেট খরচ লাগবে। তাই নাকি? এই প্যান্ট আছে বইলেই তোর পকেট আছে। আজকে থেকে তুই জাইঙ্গা পড়বি। জাইঙ্গা পড়লে পকেটও থাকবে না, পকেট খরচও লাগবে না। আচ্ছা আপনি আর আপনার স্বামীর মধ্যে সকালে এমন কি হয়েছিল যে আপনি তাকে থাপ্পড় মারলেন? আমার স্বামী সকালে ঘুম থেকে উঠে বলছিল, পরি তুমি কোথায়? এত সাধারণ বিষয়ের জন্য আপনি চড় মারলেন? এটা সাধারণ বিষয়? আমার নাম তো পরি না, আমার নাম তো মিথিলা।
ভাই আপনার কাছে কি সেন্ট আছে? হ্যাঁ ভাই আছে, একটার দাম 500, আরেকটার দাম 300, আরেকটার দাম 100 টাকা। ভাই কোনো 5 টাকা দামের সেন্ট নাই? হ্যাঁ আছে, আপনি আমার পিছনে আসুন, দিতেছি। জানোস দোস্ত, কালকে আমি একটা বাসে যাইতেছিলাম, সেই বাসটা অ্যাক্সিডেন্ট করছে। তাই নাকি? তা কেমনে অ্যাক্সিডেন্ট করলো? আরে ড্রাইভারের পিছনে একটা ছেলে আর একটা মেয়ে প্রেম করতেছিল, আর ড্রাইভারটা বারবার এটা পিছন দিকে তাকাই তাকাই দেখতেছিল। ও তাই নাকি? এইবার বুঝলাম টাইটানিক কেন অ্যাক্সিডেন্ট করছিল। আচ্ছা বল্টু সাহেব, আপনি কি আমার মেয়েকে প্রাইভেট পড়াতে পারবেন? হ্যাঁ অবশ্যই পারবো, আমি প্রাইভেট পড়াই তো। আচ্ছা ভালো, আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, অঙ্কে খুব কাঁচা, আপনি তাকে পড়াতে পারবেন তো? হে হে, কোনো টেনশন করবেন না, আমি 10 এর অঙ্ক খুব ভালো পারি, কারণ আমি ক্লাস 10-এ 3 বছর আসলাম তো। দোস্ত কত, গার্লফ্রেন্ড আর সিগারেটের মধ্যে মিল কোথায়? জানি না, তুই ক। দুইটাতেই মাঝে মাঝে ঠোঁট না লাগাইলে ভিতরের আগুন নিভে যায়। চাচা সুখবর আছে, আমি পরীক্ষায় A+ পাইছি। কি বলিস বল্টু? তোর তো কোনোদিন আমি পড়ালেখা করতেই দেখলাম না। চাচা কয়দিন আগে তো আপনি বাবা হইছেন তাই না? আমিও তো আপনারে কোনো কিছু করতে দেখি নাই, তাইলে আপনি বাবা হইলেন কেমনে? বল্টু, আমার একটা ছোট্ট ভাই হইছে। খুব ভালো, তো তোর ভাইয়ের নাম কি? মাত্র তো হইলো, এখনো কোনো নাম রাখি নাই। তা তুই একটা সুন্দর নাম বলতো। তুই তার নাম রাখ এলাকা। হ্যাঁ এলাকা? কেন? কারণ তাহলে তুই সবাইকে বলতে পারবি তুই এলাকার বড় ভাই। জানিস দোস্ত, আমার ছাত্রীরে আমি যতক্ষণ প্রাইভেট পড়াই তার মাটা সাথে বসে থাকে। কেন? আরে একদিন অনেক কষ্ট করে জানতে পারলাম যে এই ছাত্রীর মাকেও নাকি ছাত্রীর বাবা এক সময় প্রাইভেট পড়াইতো। ডাক্তার সাহেব, কালকে আমারে যে আপনি ব্রাশ দিবেন সেই ব্রাশটা খুব ভালো, আমার দাঁতের সব ময়লা উঠে গেছে। আমি তো জানি। আরে মিয়া, আমার বাথরুমের কমোডের সব দাগ ওই ব্রাশ দিয়ে উঠে গেছে, আর আপনার দাঁত তো কোনো কিছুই না। হ্যালো, এটা কি ফায়ার ফাইটারের অফিস? জি স্যার, বলুন কোথায় আগুন লেগেছে? আচ্ছা, আমার একটা বউ আছে আর 2টা বাচ্চা আছে। সরি স্যার, আপনার কথা আমি কিছু বুঝতে পারলাম না। আমার একটা গার্লফ্রেন্ড আছে আর ওর একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চার খবর আমার বউ আবার জাইনা ফেলছে। আর দূর মিয়া, কোথায় আগুন লাগছে সেটা বলেন। আপনি এখনো বুঝতে পারলেন না? আরে আমার সংসারে আগুন লাগছে, তাড়াতাড়ি ফায়ার ফাইটারের গাড়ি নিয়ে আসেন। বন্ধু, আমি তো একটা জিনিস বুঝতেছি না। কি বন্ধু বল্টু, বলো, আমি বুঝাই দিতেছি। বন্ধু, একদিন আমার গার্লফ্রেন্ডের প্রচন্ড মাথা ব্যথা করতেছিল, পরে আমি আদর কইরা মাথায় একটা চুমো দিয়ে দিছি, সব ঠিক হয়ে গেছে। তো এখন কি হয়েছে? আচ্ছা, তার যদি পেট ব্যথা আর অনেক পাতলা দেখানো হয় তাহলে আমি কি করব? এই যে দোকানদার সাহেব, আপনার দোকানে যে দুধগুলো আছে সেগুলি কি আপনার? হ্যাঁ, ওইগুলো আমারই দুধ। ও, তাইলে নিব না। কেন? কারণ আম্মু আমারে গরুর দুধ নিতে বলছে। তা বল্টু সাহেব, আপনার কয় ছেলে? আমার 3 ছেলে। ভালো, তা তারা কি করে? হে হে, এক ছেলে মেডিকেলে পড়াশোনা করে, আরেক ছেলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে। তাহলে আরেক ছেলে কি করে? আরেকজন চুরি করে। ছি ছি, তাহলে আপনি তাকে ঘর থেকে বের করে দেন না কেন? আরে কি বলেন? আরে ওই ছেলের চুরির টাকা দিয়ে তো আমার এক ছেলে ইঞ্জিনিয়ার, আরেক ছেলে মেডিকেলে পড়তেছে, আর আমার ঘর চলতেছে। ভাই, আপনার দোকানে কি কুমড়া আছে? হ্যাঁ আছে। তাহলে ভাই, কুমড়ার বিচিগুলি ফালাইয়া আমাকে 1 কেজি কুমড়া দেন। ভাই, আপনি কি আপনার ওজন মাপার সময় এভাবেই বিচি ফালাইয়া মাপেন?
আচ্ছা, তুমি যে রেগুলার এরকম ছোট্ট ছোট্ট ড্রেস পরে স্কুলে আসো, তোমার মা কিছু বলে না? কি যে বলো বল্টু, আমার মা যদি জানে যে আমি তার ড্রেস পরে স্কুলে আসি তাহলে তো আমাকে মেরেই ফেলবে। স্যার, আমার যে কেন 200 বছর আগে জন্ম হইল না। কেন, তোর কি হয়েছে? আর কোয়েন না স্যার, এত ইতিহাস মুখস্থ করতে আর ভাল লাগে না। আচ্ছা বল্টু, বলতো আলোর কোনো ছায়া নেই এর ইংরেজি কি হবে? আলো হ্যাজ নো পেটিকোট। আলো হ্যাজ নো পেটিকোট। বল্টু, বলতো 2 আর 2 যোগ করলে কি হয়? আচ্ছা, আমি তোরে আরো সহজ করে বুঝাই বলতেছি। ধর তোর আম্মু তোরে 2টা রুটি দিল আর তুই 2টা রুটি খেয়ে ফেললি, তাহলে কি থাকবে? স্যার, ভাজি থাকে। স্যার, ভাজি থাকে। আচ্ছা বল্টু, বলতো মেয়েদের কি দেখে আমরা বুঝতে পারি তারা মেয়ে? স্যার, ওদের বড় বড়। তো থাম, তুই ক্লাসের মধ্যে এগুলি কি বলতেছস? স্যার, আপনি খালি সব সময় নেগেটিভ ভাবেন। আমি বলতে চাইছিলাম ওদের বড় বড় চুল দেখে আমরা বুঝতে পারি যে তারা মেয়ে। এই ছাত্ররা, তোমরা প্রতিদিন দাঁত ব্রাশ করবা, নাইলে কিন্তু দাঁতে পোকা ধরবে, তারপরে সব দাঁত পড়ে যাবে, বুঝতে পারছো? আর মজা মজা খাইতে পারবা না। স্যার, আপনি মিথ্যা কথা বলেন কেন? কি মিথ্যা কথা মানে? স্যার, গরু, ছাগল, বাঘ, সিংহ এরা তো কেউ দাঁত মাজে না, তো এদের দাঁত পড়ে যায় না কেন? সবাই শোনো, কালকে থেকে আমরা মাদক বিরোধী আন্দোলন করব, বুঝলে? কেউ মদ খেয়ে দেখলে আমরা তাকে পুলিশে ধরিয়ে দেব। স্যার, কালকে থেকে কেন? চলেন আজকে থেকেই শুরু করি। আরে না, কালকে থেকেই। আজকে আমার ঘরে ডিজে পার্টি আছে। আজকে আমার ঘরে ডিজে পার্টি আছে। আচ্ছা বল্টু, বাংলাদেশে তো দুর্নীতি দমন কমিশন আছে, ওটারে সংক্ষেপে কি বলে? দুদক স্যার। খুব ভালো। আচ্ছা বল্টু, বাংলাদেশে তো অনেক চোর, যদি চোর দমন কমিশন বানানো হয় তাহলে তার নাম কি হবে? কিরে বল্টু, তোরে আজকে এত খুশি খুশি লাগতেছে কেন? মিথিলা আজকে ফেসবুকে একটা ছবি ছাড়ছে, আর ছবির নিচে লেখছে, এত গরমে ইচ্ছে করে ফ্যানের নিচে শুয়ে থাকি। তো তাতে তোর খুশি হওয়ার কি হইল? হে হে, আমি ওই ছবির নিচে কমেন্ট করছি, তাড়াতাড়ি আমার বাসায় চলে আসেন, আমি আপনার মস্ত বড় ফ্যান। এই বল্টু, বলতো ফ্রিজ আর ফেসবুকের মধ্যে মিল কোথায়? স্যার, ভিতরে কিছু থাক বা না থাক, এই ফ্রিজ আর ফেসবুক দুইটাই কিছুক্ষণ পর পর খুলে দেখতে মনে ইচ্ছা করে। এই বল্টু, বলতো পৃথিবীর সবচেয়ে বেশি বজ্রপাত কোন জায়গায় হয়? ইন্ডিয়ান টিভি সিরিয়ালে। ইন্ডিয়ান টিভি সিরিয়ালে। বল্টু, কালকে যে পড়াগুলো দিয়েছিলাম সবগুলো শিখেছিস? না স্যার, পারি নাই শিখতে। কি? কানে ধর। সিসি, আমি এইরকম বেয়াদবি করতে পারবো না। কানে ধরবি নাকি আমি তোর কাছে আসবো? না না, থাক, আপনার আসতে হবে না। আপনি যেহেতু এত করে বলতেছেন, আমি নিজেই আসতেছি আপনার কান ধরতে। স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। বল্টু, যদি ভালো প্রশ্ন হয় তাইলে কর। বলেন তো, মানুষের কোকড়া চুল সবচেয়ে বেশি কোন জায়গায়? এই বদমাইশ, তুই দেখি কোনোদিন ভালো হবি না। তুই কেবল আমারে উল্টা পাল্টা প্রশ্ন করস। স্যার, আপনি খালি নেগেটিভ ভাবেন। এটার উত্তর হবে আফ্রিকাতে, কারণ আফ্রিকায় মানুষের কোকড়া চুল সবচেয়ে বেশি। আচ্ছা বল্টু, বলতো এই যে ম্যাগি এসব নুডলস কে আবিষ্কার করেছে? স্যার, আমার মনে হয় কোনো মেয়ে আবিষ্কার করেছে। তাই নাকি? কেন? কারণ এইসব প্যাকেটের গায়ে 2 মিনিট লেখা থাকলেও কখনো 30 মিনিট, কখনো 2 ঘন্টার আগে রেডি হয় না। আচ্ছা বল্টু, বলতো মশারা কেন পরিষ্কার জায়গায় ডিম পাড়ে না? আরে, ডিমের যে দাম, যদি পরিষ্কার জায়গায় ডিম পাড়ে, মানুষ তো সেই ডিম ভাইজা খেয়ে ফেলবে, সেই জন্যই পরিষ্কার জায়গায় মশারা ডিম পায় না।
কি বাজে গন্ধ আসতেছে। কিরে বল্টু, মনে হচ্ছে তোর মোজা থেকে এই গন্ধ আসতেছে। তোর না বলছি কালকে মোজা চেঞ্জ করে আসতে। স্যার মোজা তো চেঞ্জ করেই আসছি, ডান পায়েরটা বাম পায়ে আর বাম পায়েরটা ডান পায়ে। কি? কালকে থেকে তুই মোজা পরেই স্কুলে আসবি না? কিরে, আজকেও তো সেই মোজার গন্ধ আসতেছে। তোর না বলছি স্কুলে মোজা পরে আসবি না? স্যার মোজা পরে আসি নাই তো, জানি তো আপনি মোজা পরে আসলে রাগ করবেন, সেই জন্য পকেটে নিয়ে আসছি। বল্টু, তুই আজও কিন্তু পড়া পারিস নাই। এখন সবার সামনে আমি তোকে প্যান্ট খুলে মারবো। স্যার পড়া তো আমি পারি নাই, তো সবার সামনে আপনি প্যান্ট খুলবেন কেন? কিরে বল্টু, তুই যে রাস্তায় পায়খানা করতেছিস, পুলিশ ধরবো তো? কি যে বলেন স্যার, আমার পায়খানা তো আমি ধরি না, পুলিশ ধরবো কেন? আচ্ছা বল্টু, মনে কর তোর সামনে হঠাৎ করে একটা বাঘ চলে আসলো, তখন তুই কি করবি? স্যার আমি লাফ দিয়া গাছে উঠা পড়বো। তাই নাকি? আচ্ছা মনে কর ওই বাঘটাও লাফ দিয়া তোর পিছনে গাছে উঠে পড়লো, তাহলে তুই কি করবি? তাইলে আমি লাফ দিয়া গাছ থেকে নদীতে নামা পড়বো। ধর বাঘটাও তখন গাছ থেকে লাফ দিয়া নদীতে নামা পড়লো, তখন তুই কি করবি? স্যার আমি বুঝতাছি না, আপনি কি আমার পক্ষে না ওই বাঘের পক্ষে? আপনিও দেখি আমারে মাইরেই ছাড়বেন। আচ্ছা বল্টু, বলতো বর্ষাকালে সবচেয়ে সাহসী কাজ কোনটা? স্যার আপনার যদি দুইটা জায়গা থাকে, বর্ষাকালে দুইটারে একসাথে ধুয়ে দেওয়া হইলো সবচেয়ে সাহসী কাজ। স্যার ভুলেও কখনো উপরওয়ালাকে আর ডাক্তারকে রাগাবেন না। কেন? উপরওয়ালাকে রাগাইলে ডাক্তার কাছে পাঠাই দেয়, আর ডাক্তারকে রাগাইলে উপরওয়ালার কাছে পাঠাই দেয়। ভাই কানে শোনার যে হিয়ারিং এইড, এগুলির দাম কত? ভাই 5 টাকা দামেরও আছে, আবার 5000 টাকা দামেরও আছে। কোনটা নিবেন? আমাকে 5 টাকারটাই দেখান। এই নেন। আরে এইটার ভিতরে তো কোনো যন্ত্রপাতিই নেই, এটা কাজ করে কিভাবে? আরে বল্টু সাহেব, এটার দাম তো মাত্র 5 টাকা। সত্যি কথা বলতে এটা কোনো কাজ করে না, তবে আপনার কানে এই জিনিসটা দেখলে লোকজন এমনিতেই আপনার সঙ্গে প্রয়োজনের চেয়ে উঁচু গলায় কথা বলবে। কিরে বল্টু, কি এমন ভাবতেছিস? আমার এক্স গার্লফ্রেন্ড বলছিল তুমি আমার মতো আর কাউকে পাবা না। পরে ওর নাম দিয়ে ফেসবুকে সার্চ দিলাম, দেখি 672 জন পাইছি। বলতো বল্টু, অভাবী কাকে বলে? এইটা তো খুব সহজ, যার ভাবি নাই তাকেই অভাবী বলে। কিরে বল্টু, এরকম মন খারাপ করে বসে আছিস কেন? কি বলবো কত, মন মেজাজ ঠিক নাই। আর একটা বিয়ে করতে পারলে ভালো লাগতো, কিন্তু কি যে করি, প্রথম বিয়েটাই তো এখনো করতে পারি নাই। আচ্ছা বল্টু, আমি কি অঙ্ক না? কেন? তাহলে আমাকে বোঝো না কেন? কিরে মোটু, আজকে ব্যবসা কেমন? জি বস, ভালোই। আমাদের দোকানে যে পচা ডিমগুলো ছিল সেগুলি কে কিনলো? লিয়াকত সাহেব। আচ্ছা, ওই যে গত বছরের 5 কেজি আটা ছিল সেগুলি? লিয়াকত সাহেব। আর ওই যে মেয়াদ শেষ হয়ে যাওয়া সেমাইগুলো? উস্তাদ, সবগুলো লিয়াকত সাহেবই নিয়েছেন, আমি কম দাম ধরেছি তো। হায় হায়, এটা কি করলি তুই? কেন ওস্তাদ, কি হয়েছে? আপনার কি শরীর খারাপ লাগছে? হায় রে, আজকে লিয়াকত সাহেবের বাসায় আমার সপরিবারে দাওয়াত। আচ্ছা ম্যাডাম, ছাত্রী যদি স্যারের স্ত্রী হইতে পারে, ছাত্র ম্যাডামের স্বামী হইতে পারে না কেন? দোস্ত বল্টু, আমার গার্লফ্রেন্ড তো মেডিকেলে ভর্তি হয়েছে। হ্যাঁ, কি বলিস? ও না আসছে পড়তো? আরে ধুর, গাড়ি থেকে পড়ে পা ভাঙছে, তাই চিকিৎসার জন্য মেডিকেলে ভর্তি হয়েছে।
বল্টু সাহেব, আপনি কি মনে করেন এই জেলার পদে আপনি কাজ করতে পারবেন? অবশ্যই পারবো স্যার। আচ্ছা বেশ, বলেন তো কয়েদিরা ঝামেলা করলে কি করবেন? এক ঝাড়ি দিয়ে থামিয়ে দেবো স্যার। যদি বেশি বেয়াদবি করে? থাপ্পড় দিয়ে একবারে জেল থেকে বের করে দেব স্যার। কিরে বল্টু, শীতে তো একবারে শুকায়া কালো হয়ে যাচ্ছিস, ব্যাপারটা কি? বন্ধু, ফর্সা হওয়ার চিন্তা তো সেই দিনই বাদ দিয়ে দিছি যেদিন শুনছি কালা পোলারা নাকি সুন্দরী বউ পায়। কিরে মোটু, আজকে ব্যবসা কেমন? জি বস, ভালোই। আমাদের দোকানে যে পচা ডিমগুলো ছিল সেগুলি কে কিনলো? লিয়াকত সাহেব। আচ্ছা, ওই যে গত বছরের 5 কেজি আটা ছিল সেগুলি? লিয়াকত সাহেব। আর ওই যে মেয়াদ শেষ হয়ে যাওয়া সেমাইগুলো? উস্তাদ, সবগুলো লিয়াকত সাহেবই নিয়েছেন, আমি কম দাম ধরেছি তো। হায় হায়, এটা কি করলি তুই? কেন উস্তাদ, কি হয়েছে? আপনার কি শরীর খারাপ লাগছে? হায় রে, আজকে লিয়াকত সাহেবের বাসায় আমার সপরিবারে দাওয়াত। বুঝলি বন্ধু, জীবনে কেউ কারো আপন না। কেন, কি হয়েছে বল্টু? কি আর হইব, ঘুম থেকে উঠা লুঙ্গিটারও নিজের কোমরে পাই না। কিরে বল্টু, তোর মন খারাপ কেন? আরে আর কইস না, আমার গার্লফ্রেন্ড প্রোফাইল পিকচার চেঞ্জ করছে। বয়ফ্রেন্ড হিসেবে আমার যা বলার ছিল সব অন্যরা বলে দিছে। এখন আমি কি বলবো বলতো? এই যে ছাত্ররা, ফার্স্ট বেঞ্চ থেকে বলো, তাজমহল কে তৈরি করেছে? সম্রাট শাহজাহান। এই যে ব্যাক বেঞ্চার বল্টু, বল, তাজমহল কে তৈরি করেছে? রাজমিস্ত্রি। এই যে টাকলু স্যার, শুনেন। বেয়াদব, ভদ্রভাবে কথা বল। মাননীয় টাকলা মানব, একটু শুনবেন? এই যে ছাত্র, বলো, তুমি খুব মেধাবী, এর ইংরেজি কি হবে? ইউ আর সো ট্যালেন্টেড। এই যে বল্টু, তুই বল। স্যার, ইংরেজি তো অনেক শুনলেন, বাংলাদেশি কি বলে জানেন? বাংলাদেশে আবার কি বলবে? এই দেশ কি আলাদা নাকি? হ স্যার, ইউ আর সো ট্যালেন্টেড এর বাংলা হইলো আইসে বাল পাকনা। বল্টু, তোর বয়সে আমি এক বাচ্চার বাপ ছিলাম। তাই নাকি? আচ্ছা বাবা, তাহলে কি আমি বিয়ে না করেই বাপ হয়ে যেতাম? ওগো শুনছো, তুমি ভাত খাইবা নাকি খিচুড়ি? আরে, আগে তো তুমি একটা কিছু রান্না করে দেখাও, তারপর না হয় ওটার নামকরণ করা যাবে। কিরে বল্টু, দিবি এক টান? আমি কারো মুখে জিনিস খাই না। তাই নাকি? আচ্ছা, তো ডিম খাস? কিরে বল্টু, তোর নাকি মোবাইল চুরি হয়ে গেছে? হ তাহলে থানায় গিয়ে জিডি কর। হ, থানায় গিয়ে জিডি করছিলাম রে ভাই, বাইর হয়ে দেখি ফোনটাই নাই। আরে, তাইলে আর কি করবি? একটা কাজ কর, মসজিদে গিয়া দোয়া কর। মসজিদেও গেছিলাম ভাই, বাইর হয়ে দেখি জুতা নাই। মা, তুমি কি বোকা? তুমি এতদিন ধরে শালিক পাখি পালতেছো ময়না মনে কইরা? ঠিকই কইছস, আমি আসলেই বোকা। বোকা না হইলে কি এতদিন ধরে মানুষ মনে কইরা তোর মতো গরু পালি? বাবা বাবা, পুরুষ মানে কি? পুরুষ মানে হলো যারা সারা ঘরে শাসন করে চলে। ও তাই, আমিও তাহলে বড় হয়ে মায়ের মতো পুরুষ হব। জান, তুমি মন খারাপ কইরা বসে আছো কেন? জান, আমি না দোকানে একটা সুন্দর জামা দেখছি। বাস হইছে, ভালো ভালো, মাঝে মাঝে মন খারাপ করে বসে থাকা ভালো। এই যে, শোনো নতুন বউ, এটা তোমার শ্বশুর বাড়ি,
এখানে যা বলবে ভেবে চিনতে বলবে। আচ্ছা, আপনিও ভেবে চিনতে বলবেন। এটা কিন্তু আপনারও বাপের বাড়ি না। ওই মেয়া, তোর পাগলটারে ভাত খাইতে ডাক। মা, তুমি আমার জামাইটাকে পাগল বললা কেন? ওইটা পাগল না হলে কি আর তোরে বিয়ে করে? আচ্ছা স্যার, সারাক্ষণ তো আপনি আমাদেরকে প্রশ্ন করেন। এইবার আমি আপনাকে একটা প্রশ্ন করব, একটা ধাঁধা বলতে পারবেন? আচ্ছা। ওকে স্যার। একটা মোরগ ছিল, খুব রাগী। তো তারে পাপ্পু খাঁচায় ভরে রাখলো, কিন্তু মোরগ তো ছিল খুব রাগী, সে খাঁচার পিছন দিক দিয়ে বের হয়ে গেল। হ্যাঁ, সেই রাগে পাপলু মোরগটাকে একটা লোহার খাঁচায় ভরে রাখলো। আচ্ছা। সেই লোহার খাঁচার ভিতর থেকেও সে পিছন দিক দিয়ে পালিয়ে গেল। হ্যাঁ, তো? সেই রাগে পাপ্পু মোরগটাকে একবারে খেয়ে ফেললো। হ্যাঁ, কিন্তু মোরগটা তো খুব রাগে ছিল, তো এখন সে কোন দিক দিয়ে পালাবে? শুনছো জান, আমার ফোনটা ডিস্টার্ব করতেছে, তো দোকানে দেখাই নাও। জান, তোমার আমার ফুলি বান্ধবীর কথা মনে আছে? হ্যাঁ আছে। ওর জামাই ওকে নতুন একটা আইফোন গিফট করেছে। তাই নাকি? আচ্ছা, ভালো। জান, আমার জুলি বান্ধবীর কথা মনে আছে? হ্যাঁ আছে। ওর জামাই কি করে জানো, আইফোনের যেই নতুন মডেল আসে সেই ফোনটাই তাকে গিফট করে। ওরে বাবা, তাই নাকি? খুব ভালো। আচ্ছা, তোমার আমার বন্ধু মনিরের কথা মনে আছে? হ্যাঁ আছে তো। কেন? আরে ও তো একটা নতুন বিয়ে করেছে। হ্যাঁ, আগের বউটা খালি এইটা ওইটা বিভিন্ন জিনিস নিয়ে কাল পেঁচাল করতো, তাই ওকে একবারে ছেড়ে দিয়ে নতুন একটা বিয়ে করেছে। আচ্ছা জান, আমি দোকানে গিয়ে মোবাইলটা ঠিক করে নিব। আর তোমার স্পেশাল চা লাগবে? খাবে? আচ্ছা মামা, ওই যে আকাশে দুইটা তারা, একটা জ্বলতেছে আর একটা জ্বলতেছে না, আর একটা জ্বলতেছে না কেন? ও এমন না আসলে, মহাকাশের মধ্যে। আচ্ছা, আগে বল তুই কিসে পড়াশোনা করছস, সায়েন্স না আর্টস? আর্টসে। তাইলে ওইটা তোর দাদা আর ওইটা আমার দাদা। এবার সালাম কর। বল্টু, আমার সঙ্গে সঙ্গে বল, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। স্যার, এই কথাটা ঠিক না। কেন? কারণ আপনি তো অনেক লেখাপড়া করেছেন, তাহলে আপনি রোজ পায়ে হেঁটে আমাকে পড়াতে আসেন কেন? ছাত্ররা, খাতায় সবাই নিজের ভালোবাসার মানুষটির নাম লিখো। বল্টু, এখনো খাতা জমা দিচ্ছিস না কেন? স্যার, লুজ পেপার লাগবে। বল্টু, বলতো এভারেস্ট কোথায়? জানি না স্যার। এটাই জানিস না? কান ধরে বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক। কেন স্যার? দাঁড়ালেই সব জানতে পারবি। কান ধরে বেঞ্চের উপরে দাঁড়ালে কি এভারেস্ট দেখা যাবে? বল্টু, দেখ, এই আমি আমার সোনার আংটিটা গ্লাসের পানিতে ডুবিয়ে রাখলাম। এখন বলতো আংটিটাতে মরিচা ধরবে কিনা? ধরবে না স্যার। গুড, ভেরি গুড। আচ্ছা বলতো কেন ধরবে না? স্যার, আপনি যে কিপটা লোক, যদি পানিতে রাখলে মরিচা ধরতো, তাহলে আপনি কখনোই সোনার আংটি পানিতে রাখতেন না। বল্টু, বলতো এসিসি তে কি হয়? এশিয়ান ক্রিকেট কাউন্সিল স্যার। ভালো। এবার বলতো বিবি তে কি হয়? বাংলাদেশ ব্যাংক স্যার। খুব ভালো। আচ্ছা এবার বল ইএসপিএন এ কি হয়? সারাদিন শুধু খেলা খেলা খেলা। বল্টু, সবাইকে আমি ক্রিকেট ম্যাচ নিয়ে রচনা লিখতে দিয়েছি, আর তুই দেখি একবারে উদাস হয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়েছিস। লিখছিস না কেন? আমার লেখা হয়ে গেছে স্যার। কি? কই তোর খাতা দেখি। এই যে নেন স্যার। ঠিক আছে, দেখি কি লিখেছিস। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলো। হ্যাঁ বল্টু, লিখ 55। কিভাবে লিখবো স্যার? আরে গাধা, প্রথমে একটা 5 লিখ, তারপর আরেকটা। কিরে বল্টু, একটা 5 লিখে বসে আছিস কেন? স্যার, কিছুই তো মাথায় আসছে না। কোন পাশে লিখবো? বাঁ পাশে লিখবো নাকি ডান পাশে? আচ্ছা বল্টু, বলতো কোনটি আমাদের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ,
চাঁদ নাকি সূর্য? চাঁদ স্যার। কি বলিস, কেন? স্যার, চাঁদ আমাদের রাতে আলো দেয় যখন আমাদের আলোর প্রয়োজন হয়, কিন্তু সূর্য দিনে আলো দেয় যখন আমাদের আলোর প্রয়োজন নেই। ছাত্ররা, তোমরা কি জানো শেরশাহ প্রথম ঘোড়ার ডাকের প্রচলন করেন? কেন স্যার? এর আগে কি ঘোড়ারা ডাকতে পারতো না? আচ্ছা বল্টু, বলতো গরু আমাদের কি দেয়? গরু গরু আমাদের গুতা দেয় স্যার। পরীক্ষার হল থেকে এক ছেলে স্যারের অনুমতি নিয়ে টয়লেটে গেল। টয়লেটে আগেই একটা বই রাখা ছিল। প্রশ্নের উত্তর বের করে পড়ে আসতে আসতেই অনেকক্ষণ দেরি হয়ে গেল তার। ফিরে আসতেই স্যার কষে ধমক লাগালেন, কিরে বল্টু, টয়লেট থেকে আসতে এত দেরি হলো কেন? কি এই ছাত্ররা আর কেউ যাবে নাকি? না স্যার, ওরা ভালো করেই বাসা থেকে লেখাপড়া করে এসেছে। বল্টু, আজকে আমি তোমাদের যুক্তিবিদ্যা শেখাবো। এই যে ধরো, তুমি চেয়ারে বসেছো আর চেয়ার মাটি স্পর্শ করে আছে, তার মানে তুমি মাটিতে বসেছো। এরকম একটা উদাহরণ দাও তো। ধরুন স্যার, আপনি মুরগি খেয়েছেন আর মুরগিটা আমি দেখেছি কেঁচো খেয়েছে, তার মানে হলো আপনি কেঁচো খেয়েছেন। কি ওয়াক্তু! বল্টু, তোকে কি পড়ালাম আর কি লিখেছিস? মাই হেড মানে কি? মাই হেড মানে সবার মাথা। কি? আমি তো পড়িয়েছি মাই হেড মানে আমার মাথা। স্যার, বাসায় বাবাকে বলেছিলাম, বাবা বলল মাই হেড মানে আমার মাথা, মানে তার মাথা। ভাই বলল মাই হেড মানে তার মাথা। আবার মাকে বললাম, সেও বলে মাই হেড আমার মাথা, মানে তার মাথা। তাহলে হলো না মাই হেড মানে সবার মাথা? বলতো বল্টু, টেবিলে যদি 5টা মাছি থাকে আর একটি মাছি থাপ্পড় দিয়ে মেরে ফেলা হয়, তাহলে টেবিলে আর কয়টা মাছি থাকবে? একটা স্যার। হ্যাঁ, কিভাবে? স্যার, থাপ্পড় খেয়ে সবগুলি তো উড়ে যাবে, শুধু মরাটা পড়ে থাকবে। যারা নিজেদেরকে বোকা ভাবো তারা উঠে দাঁড়াও। কিরে বল্টু, তুই উঠে দাঁড়ালি কেন? তুই কি নিজেকে বোকা ভাবিস? স্যার, আপনি প্রশ্নটা করে একাই দাঁড়িয়ে আছেন, কেমন লাগে না? বলতো বল্টু, ভেজালের বিপরীত কি? ভেজালের বিপরীত খাঁটি স্যার। গুড গুড। ব্যাড স্যার। বেয়াদব। আদব। দাঁড়া। বস। কিরে বল্টু, তুই ক্লাসে ঘুমাচ্ছিস কেন? স্যার, আপনার কণ্ঠ এত সুন্দর, শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। তাই নাকি? তাহলে বাকি স্টুডেন্টরা ঘুমাচ্ছে না কেন? স্যার, কারণ ওরা তো আমার মতো আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে না, তাই। বলতো বল্টু, আকবর কবে জন্মেছিলেন? স্যার, এটা তো বইয়ে নেই। কি? কে বলেছে বইয়ে নেই? এই যে আকবরের নামের পাশে লেখা আছে 1542 থেকে 1605। ও, ওটা জন্ম মৃত্যুর তারিখ। আমি তো ভেবেছিলাম ওটা আকবরের ফোন নাম্বার। তাই তো বলি, এতবার ট্রাই করলাম, রং নাম্বার বলে কেন? কিরে বল্টু, স্কুলে আসতে এত দেরি হলো কেন? রাস্তায় খুব জ্যাম ছিল বুঝি না? আজকে তোর খবর আছে। না স্যার, আমি তো ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখছিলাম কি জানেন? আমি ফুটবল ম্যাচ খেলছি স্কুলের হয়ে। তো 90 মিনিট শেষ হয়ে গেল, কোনো দলই কোনো গোল করতে পারলো না। খেলা অতিরিক্ত সময়ে গড়ালো, তাতেও কোনো গোল হলো না। এরপরে হলো ট্রাই বেকার, তাতেও অবশ্য আমরাই জিতলাম। কিন্তু এই যে অতিরিক্ত সময় আমাকে ঘুমাতে হলো, সেই জন্য স্যার, নইলে যে খেলাটা পন্ডই হয়ে যায়, আর তাতেই দেরি হয়ে গেল। কি করবো স্যার? পুরো খেলাটা তো আর নষ্ট হতে দেওয়া যায় না। স্কুলের খেলা বলে কথা, তাই না স্যার? আচ্ছা বল্টু, বলতো এই যে অতিথি পাখিরা শীতকালে এত দূরে উড়ে আসে কেন? স্যার, এত দূরে তো আর হেঁটে আসা সম্ভব নয়, তাই উড়ে উড়ে আসে। ছাত্ররা, আজকে তোমাদেরকে আমি একটা দারুণ অঙ্ক শিখাবো। আচ্ছা বল্টু, বলতো 15 জন মিলে একটা দেয়াল গাঁথতে 12 ঘন্টা সময় লাগে। 5 জন মিলে সেই দেয়াল গাঁথতে কতক্ষণ সময় লাগবে? স্যার, একই দেয়াল আবার গাঁথতে যাবে কেন? মানে? স্যার, দেয়াল তো আমার আগের 15 জনই গেঁথে দিয়েছে। ছাত্ররা, তাহলে তোমরা বুঝতেই পারছো যে প্রাণীটা পানির মধ্যে থাকে তাকে মাছ বলে। আচ্ছা বল্টু, বলতো পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট মাছ কি? জীবাণু স্যার। আচ্ছা স্যার, আপনার মাথায় এত বড় টাক কেন? তবে রে বল্টু, স্যার, এটা মুখে বললেই তো হতো, শুধু শুধু প্র্যাকটিক্যাল দেখাতে গেলেন কেন?
বলো তো বল্টু, উভয়চর কাকে বলে? স্যার, যা জলে ও স্থলে উভয় জায়গায় চলতে পারে তাকেই উভচর বলে। ভেরি গুড, তাহলে এবার একটা উভয়চর প্রাণীর উদাহরণ দে। হাঁস স্যার। এই যে রনি, এই ম্যাপে দেখাও তো আমেরিকা কোথায়। এই যে স্যার। গুড গুড। এই যে বল্টু, বলতো আমেরিকা কে আবিষ্কার করেছেন? রনি স্যার। বল্টু, লেখাপড়ায় তুমি বেজায় খারাপ করছো। কাল তোমার বাবাকে স্কুলে আসতে বলবে, তার সাথে পরামর্শ করতে হবে। কিন্তু তার জন্য তো ফি লাগবে স্যার। কি ফি কিসের জন্য? স্যার, আমার বাবা তো উকিল, ফি ছাড়া এক বিন্দু পরামর্শ দেন না। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রিয় বল্টু। আমার মজার সেরা জোকস পাবে শুধু এখানে। তাই নতুন হলে চটপট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে দাও।